নমস্কার। ওবিসি কার্ড সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের অনেক প্রশ্ন আমি দেখলাম, অনেক প্রশ্ন জমাও হয়ে গেছে। আর আজকে আমি এসডি অফিসে ভিজিট করেছিলাম। ভিডিওটা যদিও পাবলিশড হবে এর পরের দিন, বলে দিই আপনাদেরকে আজকে পাবলিশড হবে না। আমি যে ডেটে অর্থাৎ আজকে 4 তারিখে ভিডিওটা করছি, ভিডিওটা কিন্তু পাবলিশড হবে আগামীকাল সকালে। অতএব আমি এসডি অফিসে গিয়ে যে তথ্যগুলো পেয়েছি আপনাদের প্রশ্নগুলো সংক্রান্ত, সেই প্রশ্নগুলোর কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর যে চেঞ্জেসগুলো এই পোর্টালে এসছে, কাস্ট সার্টিফিকেট পোর্টালে এসছে, সেই চেঞ্জেসগুলো সম্বন্ধে একটু তুলে ধরি আপনাদেরকে। সেই চেঞ্জেসগুলো কি, প্রথমত বলি, আগে আপনাদেরকে প্রথমেই নোটিফিকেশনটা দেখাই যে কারা করবেন আর কারা করবেন না। এই প্রশ্ন আমি এর আগে প্রত্যেকটা ভিডিওতেই বলেছি। হয়তো প্রথম যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমি বলিনি যে কাদের করতে হবে, বা সেক্ষেত্রে হয়তো চেঞ্জেসের ব্যাপারটাই শুধু এনেবেল ছিল। আমি সেক্ষেত্রে বলেছিলাম যাদের চেঞ্জেস হয়েছে সেক্ষেত্রে তাদের করতে হবে, বাকিদের করতে হবে না বলেছিলাম। এবং সেক্ষেত্রে আমি পরের ভিডিওতে ক্ষমাও চেয়ে নিয়েছিলাম। আমি আবার রিপিট করছি যে এখানে পরিষ্কার লেখা আছে, বা পরে আমি সেটা ক্লারিফাইও করেছি, পরিষ্কার লেখা আছে সবাইকেই করতে হবে। অল ক্যান্ডিডেট যারা লিস্টের মধ্যে বিলং করছেন, এখানে ভালো করে দেখুন, আমি এটা জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নোটিস রিগার্ডিং নিউ সিস্টেম অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট, যেটা লেখা আছে অল অ্যাপ্লিক্যান্টস, ভালো করে রাখুন, অল অ্যাপ্লিক্যান্টস, সমস্ত ক্যান্ডিডেট। লিস্ট ওরা যে দেওয়া আছে নিউ লিস্ট, এই লিস্টে ক্লিক করলে পরেই একটা লিস্ট দেখা যাবে। সেই লিস্টের অন্তর্গত যারা রয়েছেন তারা সবাই অ্যাপ্লাই করবেন। আবার রিপিট করছি আমি, এই লিস্টের অন্তর্গত যারাই রয়েছেন, এখানে 66টা জনগোষ্ঠী রয়েছে এবং 74টা জনগোষ্ঠী রয়েছে, তারা কিন্তু সবাই আপনারা আবেদন করবেন, কেউ বাদ যাবেন না। এবার যাদের ডিজিটাল নাম্বার আছে, ডাব্লিউবি দিয়ে যে সার্টিফিকেট নাম্বার হোল্ডার রয়েছেন, তারা তো সেক্ষেত্রে ডিজিটাল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। যাদের নেই তাদের ক্ষেত্রে ওবিসি সেকশন সম্পূর্ণ এখন এই মুহূর্তে সম্পূর্ণরূপে আলাদা সেকশন করে দেওয়া হয়েছে। আমি সেটা দেখাবো আপনাদের একটু পরেই, যে ওবিসি সেকশনটাকেই আলাদা করে দেওয়া হয়েছে। আর সেক্ষেত্রে সেকশনটা আলাদা করে দেওয়ার ফলে যে চেঞ্জেসগুলো এসছে, সেই চেঞ্জেসগুলো সম্বন্ধে আলোচনা করি এবার। আমি আপনাদেরকে প্রথমে সেটা বলেই দিলাম, কারা আবেদন করবেন কারা আবেদন করবেন না, এক্ষেত্রে কোনো দ্বিমত আর থাকছে না, সবাইকেই আবেদন করতে হবে। এবার চলে আসি পরবর্তী স্টেপে। এটা আমি কেটে দিচ্ছি। যে চেঞ্জেসগুলো এসছে সেটা হচ্ছে, দেখুন প্রথমত এই যে এখানে যাই আমি, এসসি এসটি, এখানে এসসি এসটি ওবিসি ছিল, খেয়াল করে দেখুন, দুদিন আগের কথা বলছি বা একদিন আগের কথা বলছি। এসসি এসটি ওবিসি ছিল, এখান থেকে কিন্তু ওবিসি কলামটাকে সরিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখন শুধু অ্যাপ্লাই ফর এসসি এসটি আছে। এখানে যে কাজগুলো হবে, এই যে অপশনগুলো 11 আছে আপনাদের এনেবেল আছে, এখানে কিন্তু আপনারা আর আগের মতো কিন্তু কিছু করতে পারবেন না। অর্থাৎ এখানে ওবিসি সার্টিফিকেটের ডিটেলস কিন্তু আপনারা আর খুঁজে পাবেন না। যদিও বা এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যখনই আপনি এই অ্যাপ্লাই ফর ওবিসি এসসি এসটি করবেন, ভিতরে গেলে কিন্তু ওবিসি কাজ, ওবিসি কলামটা থাকবে। ও অ্যাপ্লিকেশন ফর্মে দেখবেন ওবিসি কলামটাও থাকবে, কিন্তু হয়তো কিছুদিন পর থেকে বা আপডেট আসলে পরে সেটাও সরিয়ে নেওয়া হবে। আমি আপনাদের লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি একটা। আমি এই যে অ্যাপ্লাই ফর এসসি এসটি করলাম, দেখুন এখনো কিন্তু ওবিসি কলাম রেখেছে এখানে, শুধু এসসি এসটিতে নেই, ওবিসিও আছে। ভালো করে লক্ষ্য করে নিয়ে যে এখানে কিন্তু ওবিসি রয়েছে, তাতে ভিতর থেকে এটাও সরিয়ে দেবে, যেহেতু ওখান থেকে সরিয়ে দিয়েছে এটাও কিন্তু সরিয়ে দেবে। এখান থেকে এখন অবধি ওবিসিদের জন্য অ্যাপ্লাই করা যাবে। আর কি চেঞ্জেস, এখানে যদি ওবিসি এ আমরা করি, এখানে নতুন লিস্ট অনুসারে দেওয়া আছে 49টা লিস্ট, 49টা জনগোষ্ঠী। ওবিসি বি যদি আমরা করি, এখানে হচ্ছে বাকি যে 74টা আছে সেই 74টা এখানে দেওয়া আছে। এই চেঞ্জেসগুলো এখানে এসছে।
তবে ৭৪টার জন্য এই যে নিউ যে জনগোষ্ঠী সংযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যেটা জানা যাচ্ছে যে নতুন করে গাইডলাইন আনা হবে, তারপরে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। কারণ হচ্ছে সেখানে ফার্স্ট জেনারেশন একটা ব্যাপার রয়েছে, যে কিছু সাতগোপ আবার কিছু নতুন মুসলিম সম্প্রদায়ে যুক্ত হয়েছেন, তাদের জন্য কি করে আবেদন করবেন? অনেকে ইডাব্লিউএস সার্টিফিকেট অলরেডি করে নিয়েছেন, তারা পুনরায় কিন্তু আবার ওবিসি বি ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তারা কি করবেন? এই সমস্ত কিছু সমস্যার জন্য এই নতুন একটা গাইডলাইন নিয়ে আসবেন, খুব শীঘ্রই সেটা প্রকাশিত হবে, দেখতে পাবেন। এর আগেও যেমন বলেছিলাম যে আমি কিছু ইনফরমেশন পেয়েছি, যে ইনফরমেশন পেয়েছি আশা করছি আপনাদের কাজে লেগেছে, অকাজে লাগেনি। এবং যেটা বলেছিলাম যে খুব শীঘ্রই প্রকাশিত হবে দেখবেন ওবিসি বি এর ব্যাপারে, সেটা কিন্তু হয়েছে। আর আজকেও যেটা ইনফরমেশন পেয়েছি যে নতুন করে গাইডলাইন নিয়ে আসবে যারা ৭৪টি জনগোষ্ঠী রয়েছেন তাদের জন্য। ফার্স্ট জেনারেশন বহুদিন ধরে বন্ধ ছিল, হয়তো খুব শীঘ্রই খুলতে চলেছে আবার। আপনারা নোটিশ ফলো করবেন, বা নোটিশ পাবলিশ হলে অবশ্যই আমি আমার ভিডিও করব, সেক্ষেত্রে দেখতেও পাবেন। এটা গেল এই পোর্টালের চেঞ্জেস। যেটা বলছিলাম এখানে এসসি এসটি রেখেছে, আর এই যে ওবিসি পোর্টাল, এই ওবিসি পোর্টালে দেখুন এখানে কিন্তু যে চেঞ্জেসটা এসছে ভালো করে দেখুন। এখানে কিন্তু আপনার ডাউনলোড সার্টিফিকেটটা ছিল না, রিপ্রিন্ট ছিল না, এটা দেখতে পাননি। কিন্তু প্রথমে এই উপরের তিনটা ছিল, খেয়াল করে দেখুন, অ্যাপ্লাই ফর ওবিসি, অ্যাপ্লিকেশন চেক, চেক সার্টিফিকেট। এখন কিন্তু কি করেছে? রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন এবং সেটা দিয়েছে, ডাউনলোড সার্টিফিকেট এটাও দিয়েছে। এবার আমাকে কেউ প্রশ্ন করেছিলেন যে স্যার, বা এখানে আপনারা হয়তো স্ক্রিনশট নিয়ে রেখেছেন, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারছেন না। এই অপশনে যান, ডাউনলোড করতে পারবেন। এখানে গেলেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন, ডেট অফ বার্থটা দেবেন, আর রিসিপ্ট আপনারা জেনারেট করতে পারবেন এবং ফর্মটাও সেখানে পেয়ে যাবেন। এই কলামের ওবিসি কলামের ক্ষেত্রে যে কাজগুলো আপনারা করছেন এই সেকশনটাতেই সব কাজ আপনাদের হবে ওবিসিদের জন্য। আর বাকি পড়ে থাকলে এসসিদের জন্য এই পোর্টালে আপনাদের সব কাজ হবে। এসসিদের কাজ সম্পূর্ণ এখানেই হবে, আর ওবিসিদের কাজ সম্পূর্ণ এখানে হবে। আর বাকি পড়ে থাকলে ইডাব্লিউএস, সেটারও কিন্তু ইডাব্লিউএস এর আলাদাই পোর্টাল করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ আলাদা আলাদা পার্ট করে দেওয়া হয়েছে। আর কি দেখাবো আপনাদের? এই ওবিসি সেকশনে আপনাদের বিভিন্ন প্রশ্ন আছে, আপনারা প্রশ্নগুলো সম্পূর্ণ উত্তর দিচ্ছি, যতটা পারছি উত্তর দিচ্ছি। এবার এই ডাউনলোড সার্টিফিকেটে যেটা বোঝা যাচ্ছে, যারা অ্যাপ্লাই ফর ওবিসি এখানে করেছেন ইয়েস করে, অনেকে কিন্তু আবেদন করতে পারছেন, অনেকে কিন্তু আবেদন করতে পারছেন না। যারা আবেদন করেছেন, যাদের কোনো চেঞ্জেস হয়নি, তারা কিন্তু চেক করবেন আপনাদের অ্যাপ্লিকেশন চেক করে দেখবেন কি অবস্থায় আছে। যদি ভেরিফাইড লেখা ওঠে সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড সার্টিফিকেটে গিয়ে আপনারা কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, যাদের ভেরিফাইড লেখা উঠছে। যাদের কোনো রকম চেঞ্জেস হয়নি, শুধু ভ্যালিডেশন, অনলি ভ্যালিডেশন করছেন, এ থেকে এ আছে বা বি থেকে বি আছে, তারা দেখবেন চেক করে, যদি অ্যাপ্লিকেশন করে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ডাউনলোড সার্টিফিকেট থেকে ডাউনলোড করতে পারবেন। আপনারা অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, এবং আজকে যেটা আমি জেনেও এসেছি, কিছু কিছু সার্টিফিকেট কিন্তু কিছু ডিস্ট্রিক্টে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ভেরিফিকেশন করে। আর এটা স্টেট লেভেল থেকে হচ্ছে, এটা ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু হচ্ছে না, স্টেট লেভেল থেকে এটা করছে। ওই জন্য ডিস্ট্রিক্টে এরকম কোনো ইনফরমেশন কিন্তু তাদের কাছে নেই, যেহেতু এটা স্টেট লেভেল থেকেই কাজ করছে। হ্যাঁ, কিছু কিছু কাজ যখন স্টেট লেভেল থেকে হচ্ছে না বা করছে না, তখন সেটা ফরওয়ার্ড করছে ডিস্ট্রিক্টের কাছে। এটা আমি ভালো করে জেনেছি, কোন সার্টিফিকেটগুলো, কোন কাজগুলো ডিস্ট্রিক্টে ফেলছে, যখন ওরা দেখছে এর ভেরিফিকেশন প্রয়োজন আছে, স্টেট লেভেল থেকে দেখছে ভেরিফিকেশন প্রয়োজন আছে, তখন সেটাকে ফরওয়ার্ড করছে ডিস্ট্রিক্টে, তখনই সেটাকে পেন্ডিং ফেলছে। আই রিপিট এগেন, যখন কোনো সার্টিফিকেট দেখছে স্টেট লেভেল থেকে যে ভেরিফিকেশন না করলেও এটাকে বাইপাস করে দেওয়া যাবে বা অ্যাসাইন করে দেওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে ভেরিফাই হয়ে যাচ্ছে, ভেরিফাই করে ডাইরেক্ট ই সাইনের জন্য এসডিওর কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এসডিও ই সাইন করে দিচ্ছে। এবার যে ক্ষেত্রে ভেরিফিকেশন প্রয়োজন পড়ছে সেক্ষেত্রে এসডিও লেভেলে পাঠাচ্ছে ভেরিফিকেশনের জন্য, আন্ডার ভেরিফিকেশনের জন্য, সেক্ষেত্রে তাদেরকে ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হচ্ছে।
এই জন্যই বলছি যে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন, চেক করে দেখবেন যে আপনাদের যেতে হবে কি যেতে হবে না, সেটা কিন্তু ওখানে প্রকাশ পেয়ে যাবে। পেন্ডিং যদি 2-3 দিনের মধ্যে হয়ে যায়, তার মানে বুঝবেন আপনাকে কিন্তু যেতে হবে ভিজিট করতে, অফিসে যেতে হবে ভেরিফিকেশন করতে। আর যেটা আজকে আমি জানতে পেরেছি সেটা হচ্ছে, যাদের চেঞ্জেস হয়েছে, আপনারা যদি অতি দ্রুত সার্টিফিকেট চান, সাইন সার্টিফিকেট চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অফিস ভিজিট করতে হবে। আর যদি মনে হয় যে না আপনি ওয়েট করবেন, হ্যাঁ ওয়েট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এসডিও লেভেল যদি আপনার যদি স্টেট লেভেল থেকে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় এবং সেটা যদি পারফেক্ট হয়, সেক্ষেত্রে কোনো আপনার সমস্যা নেই, সার্টিফিকেট অ্যাসাইন হয়ে যাবে। আর যদি প্রবলেম হয়, ভেরিফিকেশন দরকার পড়ে, তাহলে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে। তো ভিজিট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন পড়বে, যেমন চেঞ্জেস বললাম, চেঞ্জেসের ক্ষেত্রে ভিজিট প্রয়োজন পড়বে। বেশিরভাগ সার্টিফিকেটে কিন্তু ভেরিফিকেশন হবে যাদের চেঞ্জেস হয়েছে। আর বাকি পড়ে থাকলো যেগুলো চেঞ্জেস হয়নি, তাদের যাবার কোনো প্রয়োজন নেই, অনলাইনেই তাদের কাজ শেষ। হ্যাঁ, তবে হ্যাঁ, কিছু কিছু এসডিও অফিসে কিন্তু ডাকা হচ্ছে, আর বিডিও অফিসে কিন্তু এখনো ইনফরমেশনটা যায়নি, অতএব যেতে একটু সময় লাগবে। আমাদের সার্ভারটা একটু ডাউন আছে, দেখতেই পাচ্ছেন সার্ভার খুব ডাউন। নোটিফিকেশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অনেক আগেই, নোটিফিকেশন সমস্ত এসডিও লেভেলেই চলে গেছে, কিন্তু সেটা অ্যাপ্লাই কতটা হচ্ছে সেটা দেখার বিষয়। অনেকেই নোটিফিকেশন চাইছিলেন, আমি আমার এর আগের তো কয়েকটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমার কাস্ট সংক্রান্ত একটা নতুন প্লেলিস্ট তৈরি করেছি, সেখানে দেখবেন সেই ভিডিওগুলো, সেখানে আমি নোটিফিকেশন দেখিয়েছিলাম একবার একটা ভিডিওতে, আপনারা দেখতে পাবেন সেখানে যে অল সাব ডিভিশনাল অফিসারকে কিন্তু নোটিফাই করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই ব্যাপারগুলো বললাম। এবার ব্যাকলগের একটা ব্যাপার বলি আপনাদের, আপনারা হয়তো ব্যাকলগের প্রশ্ন করছেন কিছু কয়েকজন, যে এই যে এখানে আপনার ওবিসি যখন আপনারা চুজ করছেন, এখানে কিন্তু সবার নেই, দেখুন ড্রপডাউনে কিন্তু সবারটা আসছে না। তো আমি এটা আবার করছি, ওবিসি বি সিলেক্ট করলাম, এই যে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা মাত্র আছে। ওবিসি বি এর ক্ষেত্রেও তাই, ওবিসি বি এর ক্ষেত্রেও তাই, কিন্তু কয়েকটা মাত্র আছে। তবে আমি এটা নিয়েও প্রশ্ন করেছিলাম, তো এটা আপডেট হয়ে যাবে, সময় লাগবে কিছুটা। অনেকেই প্রশ্ন করছেন কিছু কাস্ট বিশ্বাস মুসলিম নেই, তো পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে, হয়তো পেয়ে যাবেন। আপডেট করছে, কিছু একটা কারণবশত এটা পেন্ডিং আছে। আর আমি আবার বলছি, এটা তাদের কাছেও কিন্তু ইনফরমেশন পরিষ্কার নেই, যেহেতু এটা স্টেট লেভেল থেকে হচ্ছে, এটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে হচ্ছে না, ওই জন্য তারা বলতেও পারছে না কি করছে না করছে। এটা কিন্তু স্টেট লেভেল থেকেই কাজ করছে, আর যারা ডেভেলপার আছেন তারাই কিন্তু করছে, এবং হায়ার লেভেল থেকে হচ্ছে। আর এই নোটিফিকেশনগুলো ডিস্ট্রিক্টে আসতে একটু সময় লাগবে, কারণ এখনো কিন্তু এই পোর্টালে কাজ চলছে, প্রতিনিয়ত কাজ চলছে, আপগ্রেডেশন চলছে। তো সমস্ত তথ্য তো তৎক্ষণাৎ এসডিওদের কাছে আসে না, বা অফিসে আসেও না, একটু সময় তো নেবেই। তো আর এই পরিস্থিতিগুলো শিথিল হতে কিন্তু অনেকটা সময়, এখনো কিন্তু 1 সপ্তাহ লাগতে পারে, অনেকটা চেঞ্জেস প্রয়োজন আছে, আপনারা দেখতেই পেলেন অনেকটা চেঞ্জেস হবে। আর আরো একটা কথা বলি, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা এই যেখানে অ্যাড্রেস যেগুলো আছে, অ্যাড্রেসগুলো কি চেঞ্জ করা যাবে? আমি এর আগের ভিডিওতে বলেছি আপনাদেরকে যে না, আপনারা এখানে যা অ্যাড্রেস দিন না কেন, যে অ্যাড্রেস দিন না কেন, আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস এখানে ইনপুট করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো পরিবর্তন পাবেন না। এখানে শুধুমাত্র কাজ হচ্ছে, আপনার ব্যাকলগ সার্টিফিকেট আছে, সেই ব্যাকলগ সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করলেন, তার বিনিময়ে আপনি শুধু ডিজিটাল নাম্বারটি পাবেন, আর কিছুই নয়। সার্টিফিকেট আপনার আগেরটাই থাকবে, বিনিময়ে কি পাবেন? শুধু ডিজিটাল নাম্বার। আপনার ডিজিটাল নাম্বার ছিল না, ডিজিটাল নাম্বার প্রোভাইড করা হবে, তার জন্য ইস্যু ডেটও চেঞ্জ হবে না। অনেকে প্রশ্ন করছেন ইস্যু ডেট চেঞ্জ হবে কি হবে না, ব্যাকলগের ক্ষেত্রেও তাই, ইস্যু ডেট চেঞ্জ হবে না। আর আপনার যে এর আগে যেটা দেখালাম ওবিসি কনভার্সন, রিভ্যালিডেশন এবং রিইস্যুইং যেটা আছে, যাদের রিইস্যুইং হবে তাদের ক্ষেত্রে ইস্যু ডেট চেঞ্জ হবে, যাদের রিভ্যালিডেশন করছেন তাদের ক্ষেত্রে কোনো রকম চেঞ্জেস আসবে না, ইস্যু ডেট যা ছিল তাই আসবে। যারা প্রশ্ন আমাকে করছিলেন উত্তরটা আশা করছি পেয়ে গেছেন, যে ইস্যু ডেট চেঞ্জ হবে কিনা, সার্টিফিকেট নাম্বারটা তো চেঞ্জ হবে না, হবে নাই, ইস্যু ডেটটাও চেঞ্জ হবে না, কিছুই হেরফের হবে না। চেঞ্জেস যাদের হবে রি ইস্যুয়েন্স, কথার মধ্যেই কিন্তু বুঝতে পারছেন, রি ইস্যু
নতুন করে ইস্যু করা হবে তাদের ক্ষেত্রে ইস্যু ডেট নতুন করে ফেলা হবে এবং তাদেরকে আবার পুনরায় ভেরিফিকেশনের আওতায় আনা হবে। তাদের ভেরিফিকেশন পার্ট রয়েছে। আর অটোমেটিকলি যাদের কাস্ট ক্যাটাগরি পরিবর্তন হয়ে গেছে তার জন্য কিন্তু সেক্ষেত্রে ভেরিফিকেশন করতেও পারে গভর্নমেন্ট। আমি আবার রিপিট, এর আগে বললাম করতেও পারে। সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা বারবার চেক করবেন। যদি প্রতিনিয়ত পেন্ডিং দেখায় তার মানে বুঝবেন যে আপনার ভেরিফিকেশনে যেতে হবে। আর যদি প্রতিনিয়ত 1 সপ্তাহ আপনারা ওয়েট করে দেখবেন, যদি 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট না হয় আপনার, তাহলে বুঝবেন আপনাকে কিন্তু ভেরিফিকেশনে যেতে হবে। আর প্রত্যেকটা স্লিপেই আপনারা যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন, প্রত্যেকটা স্লিপেই কিন্তু তার নিচের দিকে আপনাদের দেয়াই থাকে কি কি নিয়ে যেতে হবে, কবে যেতে হবে, না যেতে হবে, কোন অফিসে যেতে হবে। তার সত্ত্বেও আপনারা প্রশ্ন করছেন কোথায় যাব। স্লিপটা একবার দেখুন না, স্লিপটা দেখুন, নিচের দিকে দেওয়া থাকবে এসডিও অথবা বিডিও অফিস। প্রত্যেকটা এসডিও অফিসে বুধবার করে, 4th and 2nd বুধবার করে জমা হয়। হ্যাঁ, কিছু এসডিও অফিসে সেটা দিন অন্যভাবে দিতেও পারে, আপনারা সেটা দেখে নেবেন। তো সেখানে লেখাই থাকে কোন অফিসে ভিজিট করবেন। সে বিডিও অফিস, যেহেতু বিডিও অফিসের কথা বললাম যে এখন অবধি ইনফরমেশন তাদের কাছে গিয়ে পৌঁছায়নি, বুঝতেই পারছেন সার্ভার ডাউন। তো সেক্ষেত্রে তাদের সার্ভারে গিয়ে পৌঁছাতে একটু সময় লাগবে, স্বাভাবিক। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এখানে সার্টিফিকেট আপনারা দিচ্ছেন, এই এখানে আপনাকে 100 কেবির মধ্যে, ব্যাকলগের ক্ষেত্রে বলছি, 100 কেবির মধ্যে দিতে হবে সার্টিফিকেটটা। আর ছবিটা যেটা দিচ্ছেন 50 কেবির মধ্যে, এটা খেয়াল করবেন আপনারা। আর এখানে আপনারা যেটা দিচ্ছেন অ্যাড্রেস আপনার অ্যাজ পার আধার কার্ড দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এখানে চেঞ্জেস কিছু হচ্ছে না। এটা করলে ব্যাকলগের ব্যাপারটা। এবার আসতে আমি পরবর্তী একটা ব্যাপারে, সেটা হচ্ছে আপনার এখানকার ইনকাম সার্টিফিকেট, অ্যাপ্লাই ফর ওবিসি সার্টিফিকেট, এই যে যেটা আছে এখানে দেখবেন। এখানে যদি আপনারা ইয়েস করেন তাহলে তো আপনার ডিজিটাল নাম্বার এখানে ইনপুট করতে হবে। ডিজিটাল নাম্বার পাবেন কি করে? সেক্ষেত্রে দুটো রাস্তা আছে, একটা ব্যাকলগ সার্টিফিকেট অ্যাপ্লাই, আর একটা হচ্ছে এই অপশনে আসার আগেই, দেখুন এই অপশনে আসার আগে চেক সার্টিফিকেট। এই চেক সার্টিফিকেটে আপনারা সার্টিফিকেট নাম্বার এখানে প্রোভাইড করতে পারেন, সার্টিফিকেট ডিটেলস দিতে পারেন। যদি ওই সার্টিফিকেট এখানে শো করে তাহলে আপনারা পেতে পারেন। আরও একটা অপশন আছে যেটা এখনো রেখেছে এনেবেল, আমি সেটা বলে দিই। এই যে এসসি এসটি ওবিসি চেক সার্টিফিকেট, এখানে একটা রাস্তা আছে। এটা এখন তো ওখানে এখানে চেঞ্জ করেনি। আমি যদিও বললাম ওখানে কাস্ট সার্টিফিকেটের ডিটেলস, ওবিসি কার্ডের ডিটেলস শো করবে না, তথাপি বলছি এখানে আমি চেক করে দেখেছি, এখানে কিন্তু ওবিসি কার্ডের ডিটেলস বেরোচ্ছে। এই যে এখানে আপনারা এই যে ওবিসি কার্ডের ওল্ড সার্টিফিকেট নাম্বারটা দেবেন, ইস্যু ইয়ার দেবেন, ইস্যুইং অথরিটিটা দেবেন, তারপর সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে কিছু কিছু সার্টিফিকেট ডিটেলস বেরোচ্ছে। আমি এখনো বলছি আপগ্রেডেশন হচ্ছে, এটাও হয়তো ওই পোর্টালে নিয়ে চলে যাবে। এখন ওখানে চেক সার্টিফিকেট আছে দেখতে পাচ্ছেন, সেটা নতুন বা পুরনো যেটা দিয়ে করুন না কেন আসতে পারে, আবার নো রেকর্ড ফাউন্ডও দেখাতে পারে। তো এখানে চেক করবেন আপনারা, আশা করছি সেখান থেকে খুঁজে পেতে পারেন। আমি কি চেক করে দেখেছি, আমার একটা পুরনো সার্টিফিকেট চেক করে দেখেছি, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু সার্টিফিকেট শো করছে। এবার এখানে সার্টিফিকেট নাম্বার দিলেন, আর এখানে আপনারা এই যে সালটা উল্লেখ করে দিলেন, কোন সাল ইস্যু হয়েছে, শুধু সালটা লাগবে এখানে। আর এখানে আপনার কোন এসডিও থেকে ইস্যু হয়েছে, মালদা যদি হয় এই যে মালদা এসডিও করে দিলেন। সার্চ বাটনে ক্লিক করবেন, যদি সার্টিফিকেট ডিটেলস শো করে এখানে পেয়ে যাবেন ওল্ড সার্টিফিকেট নাম্বার, এখানে একটা দেওয়ার জায়গা আছে। আর এখানে যেটা দেওয়া আছে চেক সার্টিফিকেট, এখানে কিন্তু ওল্ড সার্টিফিকেট দিলে পরে কিন্তু কোথাও কোথাও রেকর্ড শো করছে, কোথাও কোথাও রেকর্ড শো করছে না, বেশিরভাগ ক্ষেত্রে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তো আপনারা এখানেও চেক করুন আর ওইখানটাতেও চেক করুন, চেক করে দেখুন আসছে কোন জায়গাতে। দুটো জায়গা পেয়ে গেলেন আপনারা, এই দুটো জায়গাতে পাবেন। আর ব্যাকলগ সার্টিফিকেটে আবেদন করলে পরে সেটাও পাবেন, এটা অফলাইন ভিজিট, অর্থাৎ আপনাকে সেটা ভিজিট করতে হবে। যে স্লিপটা বেরোবে সেই স্লিপটাতে দেখবেন লেখা আছে কোথায় ভিজিট করতে হবে, বিডিও বা এসডিও যে কোনো এক জায়গাতে ভিজিট করলেই হবে। আপনার নিকটবর্তী বিডিও অফিসে গেলে হবে, তবে এসডি অফিসে গেলে সবচেয়ে ডিরেক্টলি বেটার হয়, আপনারা সেখানে গিয়ে সরাসরি সুযোগটা পাবেন। তবে এটা নয় যে গ্রামের লোক বিডিও অফিসে যদি এসডি অফিসে যায় তাদের পাত্তা দেবে না, এটা কিন্তু নয়। আপনারা কিন্তু গ্রামের যারা বসবাস করছেন তারাও, যদিও বাড়ির থেকে দূরে হবে আপনারা কিন্তু গেলে সেখানে সমাধানের রাস্তা খুঁজে পাবেন আপনারা। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে ভালো করে বুঝবেন কোথায় কি বলছি না বলছি। আবার সেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আবার সেই কমেন্টের আমি তো
এত কমেন্ট পড়ে গেছে, বুঝতেই পাচ্ছেন কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। আমি আপনাদের কমেন্টগুলো দেখছি, তাই উত্তরগুলো এখন এই ভিডিওতে দিতে পারছি আপনাদেরকে। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, আপনাদের উত্তরগুলো, কমেন্টের উত্তরগুলো এই ভিডিওতেই পেয়ে যাবেন আপনারা। কারণ অত লেখালেখি সম্ভব নয়। আমিও জব করি, আমার জব শেষে 10টা থেকে 5টা অবধি আমাকে জবের মধ্যেই থাকতে হয়, তারপরে যতটা সময় পাই আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি। তো তার জন্য আমার এই কমেন্টের রিপ্লাইটা দেওয়াটা একটু অসম্ভব হয়ে পড়ছে। অনেক ভিডিওর আমি লাস্ট দেখলাম আমার ভিডিওর কমেন্ট পড়েছে প্রায় 1000-এর উপরে, অতএব বুঝতেই পাচ্ছেন কমেন্টে রিপ্লাই করা কতটা টাফ ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সার্টিফিকেট নাম্বার কি করে ওল্ড সার্টিফিকেট থেকে ডিজিটাল নাম্বারটা খুঁজে পাবেন, দুটো রাস্তা বলে দিলাম আমি। আর কিছু কমেন্ট আপনারা করছিলেন যে অফিসে গেলে কিছু এসডি অফিস থেকে বলছে যে ব্যাকলগ সার্টিফিকেট না হলে ওবিসিদের জন্য হবে না। এটা কিন্তু আমাদের এসডি অফিস বলছে না। মালদা এসডি অফিসের কথা শুনলে অবাক হবেন। তারা এত ভালোভাবে আমার সঙ্গে ততবাকে কথা বলেন যে যে না, সমস্তভাবেই সম্ভব। আপনি যদি ব্যাকলগ সার্টিফিকেটে আবেদন করতে নাই পারেন, তা আপনি কোথায় পাবেন সেই জিনিসটা? বারবার চেষ্টা করছেন। আমি কিছুক্ষণ আগেও চেষ্টা করলাম একটা, আমি গতকাল রাতে যেটা চেষ্টা করেছিলাম কিছুক্ষণ আগেও চেষ্টা করলাম, পারলাম না, আমি সাকসেস হতে পারলাম না। তবে একজন কমেন্ট করেছেন, স্যার আমি পেরেছি সাকসেসফুল হতে। বলবো কংগ্রাচুলেশন, কারণ আমার দ্বারা তো এখনো সম্ভব হয়ে ওঠেনি। এসসি কার্ড একটা করেছিলাম, সেটাও হয়ে ওঠেনি। তো আমার হয়তো ব্যাড লাক। আপনারা চেষ্টা করুন, যারা সাকসেস হতে পারছেন তাদের ক্ষেত্রে কংগ্রাচুলেশন। আর আপনারাও চেষ্টা করুন। আর যদি না পারেন, একান্তই যদি না পারেন, আমাকে যেটা এসডি অফিস থেকে বলা হয়েছে, আপনারা ম্যানুয়াল সার্টিফিকেটটা নিয়ে আসবেন। সেক্ষেত্রে একটা হাতে অ্যাপ্লিকেশন লিখবেন যে আমি ব্যাকলগ অ্যাপ্লিকেশন করে পারলাম না অ্যাপ্লাই করতে, এটা ম্যানুয়ালি আমাকে প্রসেস করে দেওয়া হোক। আর সেক্ষেত্রে আপনার অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে যাবেন। আপনার কাছ থেকে কিন্তু নেবে না সার্টিফিকেটটা, আপনার কালার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স করে নেবেন, করে নিয়ে একটা আধার কার্ডের জেরক্স দেবেন। এবং আধার কার্ডটার জন্য অবশ্যই তার সেখানে ডেট অফ বার্থ মেনশন করা থাকে, অবশ্যই দেখবেন ডেট অফ বার্থ যেন মেনশন করা থাকে। প্রথমে আগে ভেরিফিকেশন সেন্টারে ওই রুমে যাবেন, ভেরিফিকেশন করিয়ে নেবেন আপনার অরিজিনাল ওবিসি সার্টিফিকেটটাকে। ভেরিফিকেশন করিয়ে নিয়ে যেখানে আপনারা জমা করবেন, আপনার হাতে লেখা অ্যাপ্লিকেশনটাকে জেরক্স করে নেবেন, একটা রিসিপ্ট কপি নিয়ে নেবেন। অ্যাপ্লিকেশন পার্ট, অর্থাৎ যদি আপনি ব্যাকলগে আবেদন করতে পারেন তার স্লিপটা, আর যদি না পারেন আপনার সে হাতে লেখা অ্যাপ্লিকেশনের মূল কপিটা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স, আধার কার্ড এর জেরক্স, এই কটা কাগজ আপনাকে জমা করতে হবে। জমা করলে পরে কিন্তু তারা ফার্দার প্রসিডিওর করবে, যেটা আমার মালদা এসডিও থেকে আমি পেয়েছি। এর আগে আমি বলেছিলাম, সেই ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরেছি অলরেডি, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এবার আসছি এখানকার এই যে অপশনগুলো আছে, চেক সার্টিফিকেট ডিজিটাল যেটা করছেন আপনারা, এখানে কিন্তু আপনারা ব্যাকলগ যদি করতে পারেন, বাকি ফার্দার প্রসেস এখান থেকে করতে পারেন, সার্টিফিকেট স্ট্যাটাস চেক করতে পারেন। এবার এখানে চলে যাই আমি, যে রিপ্রিন্ট, যারা বলছেন যে স্ক্রিনশট নিয়েছিলেন তাদেরকে বলবো এখান থেকে আপনারা রিপ্রিন্ট করে নিন। এখানকার এই কলামটা জাস্ট লগ ইন হয়েছে, এখান থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন, আর এখানে ডেট অফ বার্থটা দেবেন। সার্চ করলে পরে সার্টিফিকেট বা অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে শো করবে, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে যেটা আরেকটা জিনিস আমি বলে দিন, এখানে যদি আপনারা নো করেন এই জায়গাতে নো করলে পরে কিন্তু আপনারা ওবিসির জন্য আবার যে ওখানে যে অ্যাপ্লিকেশনটা ছিল এসসি এসটি সার্ভারে, সেখানে কিন্তু একই অ্যাপ্লিকেশন সার্ভার কিন্তু চলে আসলো এখান থেকে আপনারা কিন্তু ওবিসির জন্য নতুন আবেদন করতে পারবেন। ইন ফিউচার যারা 74 ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন এখান থেকে করতে পারবেন। এটা গেল কি করে আবেদন করবেন। আর পরের পার্টে চলে আসি এবার ইনকাম সার্টিফিকেট সংক্রান্ত। এবার চলে আসি ইনকাম সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপারে। অনেকে প্রশ্ন করছেন, আমি যদিও বলে দিয়েছি, আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিই, রিপিটেড কন্টেন্ট করাটা আমার, যদি আমি একই কথা বারবার বলি সেক্ষেত্রে কারণ বুঝতে পাচ্ছেন, একই কথা বারবার বলা মানে রিপিটেড কন্টেন্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু প্রবলেমের ব্যাপার বুঝতেই পাচ্ছেন, যার জন্য রিপিটেড কন্টেন্ট করা যায় না। তো তবুও বলি যে এখানে আপনারা ইনকাম সার্টিফিকেট দেবেন, যদি গ্রামের থেকে বিলং করেন সেক্ষেত্রে ভিডিও ইনকাম সার্টিফিকেট দেবেন, এবং বাবা বা মা যদি জীবিত থাকেন সেক্ষেত্রে বাবা বা মায়ের দেবেন,
যদি তারা জীবিত না থাকেন তাহলে নিজের দেবেন, নিজে যদি সার্ভিস করেন সেক্ষেত্রেও আপনি নিজেরটাই দেবেন। আর সার্ভিস করলে পরে সেক্ষেত্রে আপনারা আরও একটা জিনিস প্রোভাইড করতে পারেন, ইনকাম সার্টিফিকেটটা অ্যাজ পার যদি সার্ভিস 192 থাকে, ট্যাক্স পে করেন, সেক্ষেত্রে আরও নিচে দেখবেন এখানে দেওয়া আছে ট্যাক্স পের অপশন, আপনারা এই অপশনগুলো চুজ করতে পারেন। আর সেক্ষেত্রে আপনাদের বাবা মা কি করছেন এখানে কিন্তু ডিটেলসটা, যদি সার্ভিস করেন এই ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। সার্ভিস যারা করছেন তাদের বাবা মা যদি সার্ভিস করতেন, এখানে একটা জিনিস মেনশন করা আছে, সেটা হচ্ছে রিটায়ার্ড। দেখবেন স্টেট গভর্নমেন্ট রিটায়ার্ড, আমি এখানে দেখেছিলাম রিটায়ার্ড অপশন কিন্তু আছে এখানে, রিটায়ারমেন্ট দেখুন এখানে রিটায়ারমেন্ট অপশন, যারা রিটায়ারমেন্ট করে গেছেন তাদের ক্ষেত্রে রিটায়ারমেন্ট অপশন চুজ করবেন। আর যারা সার্ভিস করেন না তাদের ক্ষেত্রে নান করে দেবেন, যাদের বাবা মা কিছু করেন না সেক্ষেত্রে এখানে নান করে দেবেন। আর আশা কর্মী, তারপর লক্ষ্মীর ভান্ডার, এগুলো কিন্তু সব ভাতা, এগুলো কিন্তু কোনো চাকরি নয় বা ইনকাম নয়। আপনারা যারা বলছেন এগুলো ইনকামের মধ্যে পড়ে না, এগুলো অনারিয়াম পাওয়া যায়, এগুলো ভাতা জাস্ট, এগুলোকে ইনকাম ভাববেন না আপনারা। আপনাদের মা বাবা যদি এরকম কিছু থাকে, মায়েরা যদি এরকম কিছু করেন সেক্ষেত্রে নান করে যাবেন আপনারা। নান করার ওটা হচ্ছে ভাতার মধ্যে পড়ে, ওই জন্য নান করে যাবেন। আর ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড যখন করবেন তো অবশ্যই এখানে ওই ফাইলটা আপনার 100 কপির মধ্যে রাখবেন, যদিও 250 কপি বলা আছে, 100 কপির মধ্যে রাখবেন। এবং সেই ফাইল নেমটা রানিং হ্যান্ডে লিখবেন, কোনো স্পেস দেবেন না, কোনো স্পেশাল ক্যারেক্টার দেবেন না। আর এখানে ফটোগ্রাফটা 50 কেবির মধ্যে রাখবেন। এখানেও কিন্তু নামটা যেটা দেবেন রিনেম করে রানিং হ্যান্ডে লিখবেন, পিআইসি এরকম লিখবেন, কোনো স্পেস দেবেন না কিন্তু, তাহলে কিন্তু আপলোড হতে সমস্যা হতে পারে। আবার কারো কারো দেখছি যে সমস্যা আপলোড করার পরেও কিছু এরর আসছে, তো এগুলো সার্ভার ইস্যুর কারণে হচ্ছে, এটা আস্তে আস্তে সলিউশন হয়ে যাবে। কারণ এর আগেই বললাম যে অনেক কাজ চলছে সার্ভারে, যার জন্য হয়তো আপনাদের এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। 2-1 দিন যাবার পরে যখন সব কাজ হয়ে যাবে, ডেভেলপাররা যেহেতু এখনো কাজ করছে, সব কাজ যখন হয়ে যাবে তখন তারা যখন হাত ছেড়ে দেবে তখন কিন্তু অনায়াসে আপনারা এই কাজগুলো করতে পারবেন। অনেকে প্রশ্ন করছেন এই জিপি ওয়ার্ড আসছে না। আপনারা যদি গ্রামে বিলং করেন সেক্ষেত্রে জিপি ওয়ার্ড আসবে না, এটা অটোমেটিক সিলেক্টেড হবেও না, আপনাকে সেটা চুজ করতে হবে। যদি মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে বিলং করেন এখানে হয়তো 01 থাকবে, আপনাকে চেঞ্জ করতে হবে সেটা। আর যদি গ্রামের থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনার চুজ করতে হবে, চুজ নাও করলে সেক্ষেত্রে আপনার লিখতে হতে পারে, এরকম ব্যাপার আছে। আর আরও একটা জিনিস আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখন সার্টিফিকেট ডিটেলস দিলে পরে এখানে আগে যেমন ডেট অফ বার্থটা শো করতো, এখন কিন্তু ডেট অফ বার্থটা শো করছে না। কিছুক্ষণ আমি চেক করলাম যে ডেট অফ বার্থটা শো করছে না, এই কলামগুলো কিন্তু এক্সট্রা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যেখানে ডেটাগুলো দেবেন, নতুন করে যে ডেটাগুলো দিচ্ছেন, তবে এটা নয় যে আপনার সার্টিফিকেট কারেকশন হবে, এটা কিন্তু নয়। আপনার উপরে যে সার্টিফিকেট এর আগে ডেটা ছিল সেই ডেটাই থাকবে, এখানে আপনি যে ডেটাই দিন না কেন সেই ডেটাই কিন্তু আপডেট হয়ে আসবে। অর্থাৎ আগের যেটা ডেটা সার্টিফিকেট আপনার আছে সেই ডেটাই আপডেট হয়ে আসবে, এখানকার ডেটা আপনার আসবে না। আপনি যে নতুন ডেটা দিতে যাচ্ছেন সেটা কিন্তু আসবে না। এবার হয়তো অনেকেই বলছেন বিবাহিত হয়ে এসছে, আপডেট করবেন কি করে? যদি আপডেট করার ইচ্ছা থাকে এটা তো আপনাকে করতেই হবে। যদি আপডেট করতে চান একবার এসডি অফিসে কথা বলে তারপর এই কাজটা করুন, অনুরোধ করবো আপনাদেরকে। যদি আপডেটের ইচ্ছা থাকে আপনাদের, তাদের মতামত মতো কাজ করুন। আমার যেটা সাজেশন আপনারা যদি নেন সেটা করতে পারেন, কারণ এটার কোনো সময় নেই। আপনারা অনেকে প্রশ্ন, আমি এর আগের ভিডিওতে প্রথমে শুরুই করেছি সময়টা দিয়ে, ডেটের কথা উল্লেখ করে, লাস্ট ডেট আছে কিনা, অথচ তাও প্রশ্ন করছি, ওই ভিডিওতেই প্রশ্ন করছেন আপনারা লাস্ট ডেট কবে। মানে যদি ভিডিওটা যে প্রথমে শুরুই করেছি ডেটটা কবে আছে, লাস্ট ডেট কিছু নেই, অথচ সেই ভিডিওতেই প্রশ্ন করছেন লাস্ট ডেট কবে। তার মানে ভিডিওটা আপনারা লক্ষ্য করছেনই না। ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন সমস্ত কিছু বলে দেওয়া আছে সেই ভিডিওতে। ফার্দার আমি এই ভিডিওটাও করছি আপনাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যে আপনারা করুন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। আরও একজন স্যার আমাকে প্রশ্ন করেছিলেন যে এইখানে যে এগ্রিকালচার পার্টটা আছে, এগ্রিকালচার পার্টটার ব্যাপারে কিছু বলার জন্য। তো এখানে কিছু যেটা আমি জানতে পেরেছি, আমার নলেজে যেটা এসছে, সেচযোগ্য জমি বা সেচযোগ্য জমি নয় তার ডিটেলসটা এখানে প্রোভাইড করতে বলছে। আর এখানে আপনার আইনত পরিমাণ যেটা আছে, আপনার জমির পরিমাণ, সেই জমির পরিমাণের সম্বন্ধ লিখতে বলেছে, আর কিছুই নয়।
আমি যতটুকু জানতে পেরেছি নিজের তথ্য সংগ্রহ করে ট্রান্সলেট করে সেইটুকু তথ্যই বলছি আপনাদেরকে, বেশি বলবো না, কারণ এর সম্বন্ধে আমার অতটা অভিজ্ঞতা নেইও জমি জরিপ সম্বন্ধে। আপনারা একটু জেনে নিয়ে এই জিনিসগুলো করবেন দয়া করে। আমি এইটুকু জানতে পেরেছি এবং তারাও আমার এই প্রশ্ন একই প্রশ্ন বলছে এগুলো অ্যাভয়েড করে যান, সেটাই বেটার। আজকে যেটা আমি জেনেছি বলছে এগুলো অ্যাভয়েড করে যান, এগুলো অ্যাভয়েড করাটাই বেটার। আর যদি দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা সার্ভিস করেন, যদি আপনারা ট্যাক্স পেয়ার হন, অবশ্যই এখানে ট্যাক্স পেয়ারটা উল্লেখ করুন। বাবা মা যদি ট্যাক্স পেয়ার হন, এখানে প্যারেন্টের কথা কিন্তু বলছে, নিজের কিন্তু নয়, প্যারেন্টের কথা উল্লেখ করছে। প্যারেন্ট যদি ট্যাক্স পেয়ার করতেন তাহলে কিন্তু এটা হবে, নিজের ক্ষেত্রে কিন্তু করবেন না। বাবা মা যদি ট্যাক্স পে করতেন সেক্ষেত্রে এটা ইয়েস করবেন, না হলে কিন্তু নয়। আর বাকি যে উপরে আপনার যেটা ইনকাম সার্টিফিকেট আছে, ইনকাম সার্টিফিকেট যেটা বিডিও গ্রামের ক্ষেত্রে আর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসারের সাইন করতে হবে। আর এক্সিকিউটিভ অফিসারের সাইন আপনি বা ইনকাম সার্টিফিকেটটা অনলাইন পাবেন না। অনেকে প্রশ্ন করছেন অনলাইনে পাবো কিনা, অনলাইনে পাবেন না। আমি ফর্ম সেই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে সেটা আপনারা গিয়ে করে নিতে পারবেন। অনেকে বলছেন যে এসডিও অফিসের এসডিও ইনকাম সার্টিফিকেট বা বিডিও ইনকাম সার্টিফিকেট হলে এক্সিকিউটিভ অফিসারের কি প্রয়োজন আছে। আমারও এটা বোধগম্য নয়, তবে দেখেছি যে আমরা যখন নবান্ন স্কলারশিপ আবেদন করি সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সে আমাদের এক্সিকিউটিভ অফিসারে আবেদন করতে বলে বা সেখানে সাবমিট করতে হয়, বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রেও তাই, যে মিউনিসিপ্যালিটির ক্যান্ডিডেটদের জন্য এক্সিকিউটিভ অফিসারে করতে হয়। আর সেক্ষেত্রে আরও একটা জিনিস ভাইটাল, সেটা হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, সেইটা করতে গেলে যদি এক্সিকিউটিভ অফিসারের সাইন নিতে যাই সেক্ষেত্রে আমাকে বিডিও ইনকাম সার্টিফিকেট করতে হচ্ছে, সেটা দেখেই উনি সাইন করছেন। যেটা আমার ক্ষেত্রে করছে সেটা আমি বলে দিয়েছি আপনাদেরকে। এবার যদিও এসডিও যদি দিয়ে দেয় সাইন, সেক্ষেত্রে সত্যি কথাই এক্সিকিউটিভ অফিসারে লাগার কথা নয়, তো তাও লাগছে, কিছু করার নেই। তো যাই হোক, এই হচ্ছে যতগুলো প্রশ্নের উত্তর দিতে আপনাদের পেরেছি। যদি কিছু এরপরেও বাদ থেকে থাকে, যে সার্ভার সংক্রান্ত নো রেকর্ড ফাউন্ড হ্যান ত্যান, এগুলো তো আছেই, প্রত্যেকটা ভিডিওতে থাকছেই। তো তার জন্য বলবো ওয়েট করুন, আপনারা দেখতে পাবেন সবকিছু। সবকিছু যখন ডেভেলপার কাজ শেষ করে দেবে, কারণ এখানে এখনো কাজ চলছে, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, অলরেডি 30 মিনিট কাছাকাছি হয়ে গেল বা 30 মিনিট পার হয়ে গেছে। এর বাইরে যদি কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। তবে কমেন্টের উত্তর আপনাদেরকে দিতে পারবো না, ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক প্রশ্ন জমা পড়ে গেছে। তো আমি আপনাদের ভিডিওতেই উত্তরটা দিয়ে দেবো, দয়া করে বলছি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।